আমার একটা ধারণা এই কন্টেন্টগুলো মানে মানুষের দেখে কম। আসসালামু আলাইকুম গাইস আমি দরং ডিস্ট্রিক্ট টাঙ্গি সাইলি ইস্তেমাত আয়াত দিহি কয়েকটা আমার ভাই ব্রাদার যারা নতুন কন্টেন্ট জগতে জাস্ট পাও দিছে, এখন আর কি কাম করতেছে। তো ইনারা কাজ করা চাইতেছে যে ফেসবুকে কীভাবে কাজ করলে গেলা অ্যাকচুয়ালি দ্রুত আগ বাড়া যাব, ফেসবুকে সাকসেস পাওয়া যাব, সেই ধরনের আমার কাছে যে একটা পরামর্শ চাইতেছে। সো নতুন ভাইদের আমি আগে পরিচয়টা দিয়ে নিই, তারপরে আপনাদের আমি কী হিসাবে ভিডিও তৈরি করা লাগে আর কী হিসেবে আপলোড করা লাগে, কোন ধরনের ভিডিও আপলোড করা লাগে সব কিছু আজকের ভিডিওর মধ্যে বলে দেবো। ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকেন। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, জাস্ট কন্টেন্ট নতুন, আপনি ভাবতেছেন যে কন্টেন্ট আপনি ক্রিয়েট করবেন, তো কীভাবে ক্রিয়েট করা লাগে কন্টেন্ট, বা কীভাবে আপনি কোন ক্যাটাগরির উপরে বা কোন ক্যাটাগরির উপরে আপনি কাজ করবেন, তো আপনি সেটা কি কন্টেন্ট বানাবেন আপনার ভাবতে ভাবতে দিন জায়গা। তো আপনি এটা ভাবতেছেন তাই না? তো আমি তার মানে এটাই ভাবি তার মানে যে আসলে কি ভিডিও বানাইলে ফট করে ভাইরাল হবো আর কি বেশি আগ বেড়ে যাওয়া যাবো, রিলস না কিবা এই লং ভিডিও না কিবা শর্ট ভিডিও, তখন কিবা জান যায় আর কি। এটার জন্য আমি জানবার চাই, এটাই জন্য কিছু করলে আমরা বুঝতাম আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি নতুন জাস্ট কন্টেন্টকে জগতে পা দিয়েছেন, তো আপনি কি ভাবতেছেন যে কন্টেন্ট আসলে তো কোন ধরনের কন্টেন্ট ভাইরাল হবো, আপনি এটা দিয়ে কি আপনার সমস্যা কি, আপনি যে এই ধরনের কি মাথার মধ্যে কিবা একটা যে আইতেছে যে আমি এই ধরনের কন্টেন্ট বানালে আসলে আপলোড ভাইরাল হবো ফস করে, ওই ধরনের কি আইতেছে? বর্তমান তো আমরা নতুন অতটুক জানি না, আমরা ভিডিও বানাই, বিভিন্ন ধরনের ভিডিও বানাই, ফানি সানি বানাই বা কন্টেন্ট বানাই। এক সময় এক ধরনের খারাপ আপলোড করেছি, ফানি ভিডিও, খারাপ ইসলামিক, খারাপ সং, খারাপ গান, এই ধরনের ভিডিও আপলোড করেছেন তাই না? হ্যাঁ। আচ্ছা, ওই ধরনের কন্টেন্ট আপলোড করলে কোনো সময় ফস করে ভাইরাল হওয়া যাবো না বা ফলোয়ার হবো না, কারণ যে কোনো কাজে একটা মতো লেগে থাকবো। আপনি যদি ধান কাটবা যায় যদি আপনি খেত নিরান, তাহলে কিন্তু কোনো সময় আপনার ওই কাজও দিব না। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি তো এই জগতে কন্টেন্ট নতুন, তো আপনার কি সমস্যা কি আসলে, আপনি কোন ধরনের কাজ করতে কাজ করতেছেন? আমি সবসময় নিজের কন্টেন্টের উপরে ভিডিও বানাই। তো আজকে প্রায় 7-8 মাস ধরে আমি কাজ করতেছি এই প্ল্যাটফর্মটা। তো আমার একটা পেজ আছে, পেজ দিয়ে কাজ করতে করতে মানে আমার যেটা প্রোফাইলটা আমি 2 মাস কন্টিনিউ কাজ করছিলাম। তো করার পরে যখন পরে মনে টেস্টটা পাইছি, তারপরে আমি পেজটা কাম ছেড়ে দিছি আর কি। বর্তমান ছেড়ে দেওয়ার পরে এখন প্রোফাইলটাতে কাজ করতেছি। তো কাজ করার মাধ্যমে ধরেন আজকে 7-8 মাস ধরে কাজ করতেছি, কিন্তু ভিডিও ভাইরাল করা পাইতেছি না। কোন পদ্ধতিতে 1000, 2000, 3000, 5000 হাইয়েস্ট 3000 ভিউজ আর কি, নেওয়ার পাইতেছি না। তো এখন আপনার কাছ থেকে একটাই পরামর্শ ওইটাই যে এখন ভিডিও আমরা কিভাবে ভাইরাল করব, ভাইরাল করার পদ্ধতিটা আপনি একটু জানাই দেন। পুরো আমার ভিডিওরা যাই দেখতেছে আর কি, সবাই যাতে গম পায়, তার সাথে আমরাও যাতে জানি আর কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি তো কন্টেন্ট জগতে নতুন। হ্যাঁ, নতুন হলে পাওয়া যায়। আপনি কি ভাবতেছেন যে কন্টেন্ট জগতে আইসে যে আমি কাম করবো, আসলে আপনার কোন ধরনেরই মনোভাবটা? আসলে কন্টেন্টগুলো বানাইলে বর্তমান যেটা অবস্থা আছে আর কি, মানে যে কন্টেন্টগুলো সচরাচর মানুষ দেখবো আর কি, কিছুগুলো সাপোজ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্টেন্ট দিলে অডিয়েন্সগুলো এক ধরনের হওয়া লাগে। হ্যাঁ, সাপোজ যদি আমি ফানি বানাই, তো ফানি হলে বেশি ভালো হয় আমার একটা ধারণা। আর যদি না মানে শৈক্ষিক জগতের শিক্ষামূলক কিবে এই ধরনের বানালে বেশি ভালো হয়, ওটাই আমার ধারণা আর কি। কিন্তু যেটা দেখা যায় মানে ফানি ভিডিও ছাড়া বিশেষ করে ভিডিও মানে ভাইরাল হয় না ফানি ভিডিও। এটাই বুঝতে আছি যে মানে অ্যাকচুয়ালি আঙ্গুর মানুষগুলা কি মানে ফানি বেশি ভালো পায় নাকি? না ওই ধরনের কিছু না, ওই ধরনের একজনের মনোভাব এক ধরনের। গাইস দেখতে পারলেন যে কেউ ভাবতেছে ফানি ভিডিও যে আসলে ভাইরাল হয়নি বেশি, কেউ ভাবতেছে যে ইসলামিক টাইপ ভিডিও ভাইরাল হয়নি, কেউ ভাবতেছে সং ভিডিও। অ্যাকচুয়ালি ওইটা না, আপনার ডিপেন্ড করবে আপনার অডিয়েন্সের উপরে, আপনি কোন ধরনের অডিয়েন্স চান। আপনি ইসলামিক টাইপ অডিয়েন্স চান, নাকি আপনি ফানি ভিডিও চান, নাকি আপনি মিউজিক কোম্পানির মিউজিক সং এই ধরনের অডিয়েন্স চান, আপনার উপর ডিপেন্ড করবে সবচেয়ে বেশি আপনি কোন ধরনের অডিয়েন্স চান। ওই ধরনের আপনি ভিডিও আপলোড করা রাখবো, ওই ধরনের ভিডিও আপলোডের উপরে আপনার ডিপেন্ড হবো ফলোয়ারগুলো। আপনার যদি ফলোয়ার হয়, আপনি যেমন সাপোজ আপনি ফানির উপরে কাম করতেছেন, আপনি ফানিতে কাম করা লাগবো।
আর আপনি যদি সঙ্গের উপরে কাম করেন আপনার সঙ্গের উপরে কাম করা লাগবে। আর যদি আপনি ইসলামিক কন্টেন্ট দেন ওই ধরনের কাম করা লাগবে। আপনি আজকাল ইসলামিক কন্টেন্ট দিতেছেন, কাল ফানি দিতেছেন, পশু দিতেছেন, ওই ধরনের কন্টেন্ট দিলে আপনার অডিয়েন্সটা একটাও হবে না, কোনো সময় একটা হবে না। কারণ ইসলামিক যারা নাকি কন্টেন্ট দেখে তা আপনার ফানি ভিডিও দেখবো না, যারা নাকি সং দেখে তারা কোনো সময় আপনার যে ইসলামিক ফানি ভিডিও দেখবো না। ভাই আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞাসি যে এখন আমরা কিভাবে বুঝবো যে এই আমার অডিয়েন্সটা তার মানে কি চাই কিভাবে বুঝবো আমরা? আপনি যদি নতুন কাম করতেছেন আপনার ফলোয়ার তো 0 থেকে লাগবো। আর সাপোজ আপনার প্রোফাইল 5,000 নম্বর আপনার প্রোফাইলে কাজ করতেছেন, প্রোফাইল 5,000 অলরেডি আগে থেকে মেনটেনেন্স থাকে, যে 5,000 থাকেই, ফ্যান ফলোয়ার থাকে আগে থেকেই। ওগুলো আসলেতে আপনি যেমন ফানি আপলোড করলেন একটা ভিডিও একদিন, যেমন আমি ফানির রূপে কাম করবো, ওই ফানির রূপে যদি কাম করেন দেখবেন আপনার ফার্স্ট টাইম 15 দিন 1 মাস বা 2 মাস এরকম ভিউ আসবো না, কিংবা একটা ভিউ আসবো লাহলে। যখন দিকে আপনার ফানি জায়গার যখন ফেসবুকে বুঝে যাবো যে অ্যাকচুয়ালি এই মানুষটা ফানির রূপে কাম করে চাইতেছে, ওই ফানি যারা কন্টেন্ট দেখে ওর কাছে আপনার ভিডিওটা সাজেশন করবো, আপনার কাছে পোস্ট করবো, ওই ভিডিওটা নিয়ে যাবো। ওই আর যদি আপনি ইসলামিক কন্টেন্ট দেন ওই ইসলামিক কন্টেন্টগুলার মানুষ যারা দেখে ওদের কাছে বুস্ট করবো। আর যারা নাকি আপনার ভিডিও দেখে না, 1-2 দিন দেখলো, দেখার পরে তারপরে কী করবো, ওর সামনে আর ভিডিওটা ফেসবুকে সাজেশন করবো না। 5,000 থাকে আর নতুন আন আর নতুন পেজে হয়, তাহলে কিন্তু আপনার স্টার্টিংয়ের থেকে একটা 0 থেকে ফলোয়ার ধরবো ইসলামিক কন্টেন্টের ওই ধরনেরই ধরবো, যে আসলে ইসলামিক কন্টেন্টগুলো দেখতেছে ওই ধরনের মানুষই আপনাকে ফলো করবো, আপনাকে লাইক কমেন্ট করবো এই ধরনের। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ইউটিউবে দেখলে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।